আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হলো নারিকেল চিংড়ি কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গা ভাজি। এই ভাজিটা খেতে এতই মজা হয় যে আপনার আর কোনো তরকারির দরকার হবে না। চলেন তবে মূল রান্নায় ফিরে যাই। আমি প্রথমে একটি ফ্রাই প্যান নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছটা আগে একটু ভালোভাবে তেলের ভিতরে ভেজে নেব। একটু বড় সাইজের চিংড়ি দিয়েছি তো সেজন্য। এখন দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি 8-10টা কাঁচামরিচ ফালি। এটাকে আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। এই যে দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দেব, পেঁয়াজটা যেন পুড়ে না যায়। তারপর সব ধরনের মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এটাকে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে কষালেই হয়ে যাবে। এই যে দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটাটা। নারকেল বাটাটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। আবারও 4-5 মিনিটের মতো কষাতে হবে। মশলাটা যত কষাবেন তরকারিটা কিন্তু ততই খেতে মজা হবে। এই যে আমার কষানো দেখেন প্রায় শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলা। কাঁঠালের বিচিগুলো দিয়ে আবার ভালোভাবে কষাতে হবে। এই কাঁঠালের বিচিটা দেওয়ার পরেই আমার ময়লা আলা বিল নিতে আসছিল, সেজন্য আমি একটু পানি দিয়ে তারপরে ময়লার বিল দিতে চলে গেছিলাম। এই যে দেখেন আমার কষানো শেষ, বিচিটাও মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব চিচিঙ্গাগুলো। আমি চিচিঙ্গাগুলোকে ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি। এখন এটা দিয়ে দিলাম মশলার ভিতরে। ভালোভাবে আবার কষাতে হবে। আমি এভাবে চিচিঙ্গাটা ভালোভাবে 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়ে তারপর কষিয়ে নিব। চিচিঙ্গা ভাজিতে কিন্তু পানি দেওয়ার একদমই দরকার হয় না। দেখেন আমি পানি দেই নাই, তারপরও ঢাকনা দেওয়ার পর কত পানি বের হয়েছে। এই পানিতেই একদম সেদ্ধ হয়ে যাবে। এই তরকারিটা ভাত দিয়ে খেতে যে এত মজা বলে বোঝাতে পারবো না। এই যে দেখেন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পারলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।